ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরী বিধান কিরূপ? বড় ভাইয়ের আগে ছোট ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহসিন রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমি নিয়েছি আপনাদের সাথে মূলত আমরা আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিওগুলো শেয়ার করব, যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা আপনাদের সময়টিকে আরও ইন্টারেস্টিং করে স্পেন্ড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়ে মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো আর সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। স্টার্ট দ্য ভিডিও। বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে? এরপরে প্রশ্ন হলো, সমাজে ঘটমান জাদুটোনা ইত্যাদি কুসংস্কার কুফল ও শাস্তি কি? দেখুন, আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে। অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে, কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায়, জাদুর আশ্রয় নেয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, নিয়ে ওই লোকটার ক্ষতি করে, অসুস্থ হয়ে যায়, কোনো অসুখ বিসুখ তার ভালো হয় না, কোনো ঔষধে ডাক্তার কবিরাজে ভালো হয় না। এরকম সমস্যা আছে না নাই? ঘরে 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 শুরু হয়েছে। ভালো করে জেনে রাখেন, এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারোর ক্ষতি করা এটা কুফুরি, শুধু হারাম না, এটা কি কুফুরি। ইসলামী শরীয়ত সাধারণ কোনো হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না। বিশেষ কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোর জন্য শাস্তির কথা বলে। আপনি গান শুনছেন, হারাম গান শুনছেন, শরীয়ত আপনাকে এর জন্য বেত্রাঘাত ঠিক করে দেয় না যে এত বেত্রাঘাত করতে হবে, আপনাকে মারতে হবে, আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না। আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন, আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কিয়ামতের দিন। দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে পারে না, কারণ আপনার এই পাপ আপনাকে পাচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে না। কথা বুঝতে পারছেন? জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ, শুধু হারাম নয়, কুফুরি কাজ। এই কুফুরি কাজ যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয়, কারণ শয়তানিত হয়, এবং এর জন্য ইসলামী শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড। কত বড় অপরাধ হলে এই শাস্তি হতে পারে। বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে, দেখা যায় অনেক শাশুড়ি বউয়ের বিরুদ্ধে জাদু করে, অনেক বউয়ের শাশুড়ির বিরুদ্ধে জাদু করে, অনেক ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে, পার্টনার বিরুদ্ধে জাদু করে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে। আছে না এগুলো আমাদের সমাজে? যারা এর আশ্রয় নেন, ভালো করে শুনে রাখেন, এই কাজটা কুফুরি কাজ। এটা এমন একটা কাজ যার মধ্যে ইমান ধ্বংস হতে পারে। শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজগুলো করে থাকে, কুফুরি করে। আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন। কোনো মানুষের ক্ষতি করাতে এমনি জায়েজ নাই। আর এই পথে যদি আপনি ক্ষতি করেন তাহলে সেক্ষেত্রে এটা এর চাইতে ভয়াবহ কোনো পাপ আল্লাহর জমিনে হওয়া কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করা কি জায়েজ আছে যদি বড় ভাই উপযুক্ত হয়েও বিয়ে না করে? এটা অনেক তরুণদের প্রশ্ন। ছোট ভাই যারা বিয়ের উপযুক্ত, বেচারাদের আগে রাস্তা ক্লিয়ার নাই, যাদের অর্থাৎ বড় ভাই বিয়ে করে নাই আর কি, তো এই বেচারারাই বিপদে আছে। দেখেন, এটা আসলে কোনো বিপদ না, মানে মজার বিষয়, কাকতালীয়ভাবে আমি নিজেও আমার বড় ভাইয়ের আগে বিয়ে করছি। অতএব মাসালার উত্তর তো এমনি পেয়ে গেছেন নাকি? আচ্ছা, ব্যাপারটা হয়েছে কি শুনেন, বিয়ে শাদী, হজ, উমরা, এগুলো সব নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সঙ্গতির উপরে, তাই না? একজন মানুষ যখন শারীরিকভাবে সক্ষম, ফিজিক্যাল সক্ষম, উনি বিয়ে করার বয়স হয়েছে, উপযুক্ত হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বালেগ হয়েছেন, বিয়ে করার মতো বয়স তার হয়েছে, এর পাশাপাশি তার স্ত্রীর মহারণা দেওয়ার ক্ষমতা আছে, বরণ পোষণ দেওয়ার একটা ব্যবস্থা, ডাল ভাতের ব্যবস্থা অন্তত করতে পারে, সে বিয়ে করবে। এখন কোনো কারণে হয়তো আমার বড় ভাই বেচারার সেই অ্যাবিলিটি হয় নাই, আর্থিক অ্যাবিলিটি আমার অনেক আছে, তাহলে এখন যদি সমাজ বলে না বড় ভাইয়ের বিয়ের আগে তোমার বিয়ে হবে না, এমনকি মেয়েদের ক্ষেত্রে এটা করা হয়, তাহলে এই সমাজ ভুল পথে আছে, এটা কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, ছোট ভাইয়ের যদি অনেক পয়সা কড়ি থাকে তাহলে বেচারা কিছু পয়সা কড়ি দিয়া বড় ভাইকে বিয়ে করে দেওয়া উচিত। আর যদি ওরকম পয়সা কড়ি না থাকে, আমার মতো গরিব হয়, তাহলে সে নিজে বিয়ে করাতে কোনো অসুবিধা নাই। মুরব্বীরাও এক্ষেত্রে কার্পণ্য করবেন না, বাধা তো মুরব্বীরা দেয় বেশিরভাগ, যুবকরা তো করতে চায়। অতএব মাসালা মুরব্বীদের বুঝতে হবে ভালো করে, যে আপনার বড় ছেলের আগে মেজো ছেলে বা ছোট ছেলে যদি বিয়ে করে, শরীয়তে সেটা খারাপ কোনো কিছু না। আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন, আকামা জিনিসগুলাকে ধরে খারাপ মনে করে।
আর যেগুলোরে খারাপ মনে করা দরকার ওগুলোর দোষী কিছু মনে করতেছে না। যৌতুক আনতেছে সেটাকে খারাপ কিছু মনে করতেছে না, ঠিক না? আবার ছোট ছেলে আগে বিয়ে করছে, বিধবা মহিলা বিয়ে করছে, তালাকপ্রাপ্ত মহিলা বিয়ে করছে, তাহলে সেটাকে খারাপ মনে করতেছে। সমাজটাই নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। যেটারে খারাপ মনে করা দরকার সেটাকে খারাপ মনে করতেছে না, যেটা ভালো কাজ সেটাকে কি মনে করতেছে? খারাপ মনে করতেছে। অতএব বড় ভাইয়ের আগে ছোট ভাই, বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হওয়াতে শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অভিভাবকরা এবং ছোট ভাইয়েরা বড় ভাই বড় বোনের বিয়ের ব্যাপারে আন্তরিক হওয়া উচিত, চেষ্টা করা উচিত, সহযোগিতা করা উচিত, এবং এক্ষেত্রে প্রয়োজনে বড় ভাইকে বিয়ের জন্য হেল্প করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, এরকম হয় অনেক, যে ওই ছোট ভাই বেচারা বুড়ো হয়ে যাচ্ছে বড় ভাইয়ের বিয়ের জন্য, এরকম জায়েজ নাই। এরপরে প্রশ্ন, ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায় তাহলে শরঈ বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাব যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জন্য পার করতে পারি, তাই না? তাহলে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবো। তো আজকের ভিডিও লং করবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।